আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের মাঝে সামাজিক নিয়ে যে সমস্ত কাজগুলো করছেন আমাদের সম্মানিত এই হৃদয় ভাই, তার পাশে অবশ্যই সকলে থাকবেন। গরিব দুঃখী অন্ধ এতিম দুস্থদের পাশে সর্বসময় তিনি রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদিও আমি কথাগুলো বলতে চাই নাই, তাও বলছি। আমি অনেক আগে থেকেই সভ্যতা নিয়ে কাজ শুরু করেছি। তো আগামী দিনে সভ্যতা নিয়ে কাজ করতে চাই এবং চাই পুরো বিশ্ব যেন আমার সাথে সহযোগিতা করে সভ্যতা নিয়ে কাজ করার জন্য। দেখেন, যদি সঠিক সভ্যতায় যদি বর্তমান প্রজন্ম সঠিক সভ্যতায় যদি গড়ে না ওঠে, তা পরবর্তী প্রজন্মের জন্য হুমকির মধ্যে পড়তে পারে। এখন দেখেন, একটি সভ্যতাই নির্ধারণ করে একটি দেশের সুন্দর পরিকল্পনার জন্য, সুন্দর ভবিষ্যতের জন্য একটি সভ্যতা অনেক প্রয়োজন। এখন সঠিক সভ্যতা যদি সাধারণ জনগণের মধ্যে না থাকে, আমাদের আগামী প্রজন্মের জন্য যদি না থাকে, বর্তমান প্রজন্মের জন্য যদি না থাকে, তাহলে খুবই হুমকির মধ্যে পড়তে হবে। প্রথমত সঠিক সভ্যতার মধ্যে পড়ে হচ্ছে পারিবারিক শিক্ষা, দ্বিতীয়ত সামাজিক প্রাতিষ্ঠানিক শিক্ষা, যথাক্রমে আরও অনেক কিছু। যদি সভ্যতা ঠিক থাকে তাহলে আমাদের অনেক কিছুই বাংলাদেশে একটা শৃঙ্খলা ঠিক হবে। এখন সুশৃঙ্খলায় আনতে হলে সভ্যতা ঠিক করা প্রয়োজন। এখন সভ্যতা ঠিক করার জন্য আমার একা তো আর সম্ভব না, আশেপাশের সকলেরই সম্ভব। সবাইকে একত্রিত করে সভ্যতার জন্য কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। তো এরপর হচ্ছে, যেহেতু আমি ঢাকা 2-এর দায়িত্ব নিতে চাই আগামীতে, তো যদি পারেন সবাই আমাকে সমর্থন করবেন, আর যদি তা না পারেন তাহলে অন্যদেরকে জানিয়ে দেবেন। আর তাও যদি না পারেন তাহলে আমার জন্য দোয়া করবেন। আমার জোর খাটানোর কোনো ক্ষমতা নাই। যদি আমার কথা কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন বেকারত্ব যেদিন দূর হবে বাংলাদেশ থেকে, শিক্ষিত অশিক্ষিত বেকারত্বের কারখানা যখন বন্ধ হবে, সেই দিন দেখবেন সবার যখন কর্মসংস্থান সৃষ্টি হবে, যখন সকলেই কাজ করবে, সকলেই টাকা ইনকাম করতে পারবে, ঠিক তখন দেশের উন্নতির পাশাপাশি সকল কিছুর সবাই ভোগ করতে পারবে। এখন মনে করেন যে বাংলাদেশ অনেকটা উন্নত, ঠিক আছে, কিন্তু এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে বাংলাদেশে, সবাই কিন্তু ভোগ করতে পারে না, কারণ সকলের কর্মসংস্থান সৃষ্টি হয়নি এখনও। এখন সকলের কর্মসংস্থান যখন সৃষ্টি হবে, ঠিক তখনই সকলের কাছে টাকা থাকবে, সবাই টাকা কামাতে পারবে। ঠিক তখনই যখন টাকা থাকবে, তখন সকল কিছুর চাহিদা সবাই ভোগ করতে পারবে। এজন্য বলছি যে সকলকে একত্রিত হওয়ার জন্য আমরা যেন আগামীতে কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করি, দরিদ্রতা যেন না থাকে এবং সকলেই যেন শিক্ষিত অশিক্ষিত বেকারত্ব যেন না থাকে, সেই দিকে খেয়াল রাখি এবং সামাজিকভাবে সবাইকে ঐক্য